হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আমরা কি আসলে জানি বাংলা ব্যঞ্জন বর্ণে দন্ত স, তালব্য স এবং মূর্ধন্য ষ এই ৩ টি স-এর উচ্চারণ কি এক নাকি ভিন্ন? এই বিষয়টি আমাদেরকে খুব বিস্তারিতভাবে জানতে হবে। এটি আমাদের জন্য খুব প্রয়োজন। কারণ এই ৩ টি বিষয় সম্পর্কে আমাদের ধারণা না থাকায় আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, আমরা এই সবচেয়ে সমস্যাতে বেশি পড়ে থাকি। আমরা কিন্তু ক্লিয়ার জানি না যে দন্ত স এর উচ্চারণটা কেমন, তালব্য স এর উচ্চারণটা কেমন এবং মূর্ধন্য ষ এর উচ্চারণটা কেমন হবে। যে কারণেই আমরা ওই সার না বলে সার বলে ফেলি। এবং এটি সবচেয়ে দুঃখজনক হলেও সত্য। আমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি কিংবা শিক্ষকতা করছি কিংবা যে কোনো ধরনের সরকারি চাকরি কিংবা নন গভর্নমেন্ট জব, যে কোনো ধরনের জব হতে পারে, যে কোনো কর্পোরেট লেভেলের জব হতে পারে। আমরা যেখানেই যা কিছু করি না কেন, আমরা যখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্যার করে বলি, দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু স্যার বলি না, আমরা সার বলে ফেলি। এ স্যার, স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, বলেন স্যার। এই যে স্যার, এই স্যার শব্দটি আমরা বলি কারণটা কি? আমরা আসলে জানি না যে আমরা দন্ত স, তালব্য স, মূর্ধন্য ষ এর ৩টি উচ্চারণ কেমন হবে এবং এর উচ্চারণটা কেমন হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটু এই বিষয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা আজকে থেকে জানব যে কোনো ধরনের বিদেশি শব্দে যদি এস থেকে থাকে তাহলে সেখানে এর উচ্চারণটা করবেন। এস মানে যেটাতে একটু বেশি শিসটা বের হচ্ছে, বাতাসটা বেশি নির্গমন হচ্ছে, এটা এস। আর যত বাংলা শব্দ থাকবে, যদি সেখানে দন্ত স থাকে, তালব্য স থাকে কিংবা মূর্ধন্য স থাকে, সেখানে কিন্তু এর উচ্চারণটা আসবে না। সেখানে স্বাভাবিক উচ্চারণটা হবে দন্ত স, তালব্য স, মূর্ধন্য স এর উচ্চারণটা তো স্বাভাবিক, অর্থাৎ যেখানে কোনো বেশি বাতাস বের হয় না। যেমন আমি যদি বলি হাসা হাসি, যেমন উত্তরবঙ্গে এখন প্রচুর শীত, এই যে শীত শব্দটি তালব্য স আছে, শীত। এই যে হাসা হাসি, এই যে হাসা হাসি শব্দটিতে দন্ত স আছে, কিন্তু দেখেন শীত, শীত শব্দে তালব্য স, হাসা হাসি শব্দে দন্ত স, কিন্তু সবই উচ্চারণ। যেমন আষাঢ়, এখন আষাঢ় মাস, সবখানে একই উচ্চারণ হচ্ছে। তাহলে পার্থক্য হবে কোথায়? পার্থক্য হবে ওই শব্দে যদি শব্দটি বিদেশি হয়। যেমন যেমন ধরেন স্যার, জি স্যার, স্যার, স্যার শব্দটি কিন্তু বিদেশি। স্যার বানানটা হচ্ছে SIR, স্যার। এই যে এস, প্রথমে এস আছে, তাহলে এস হলে এখানে এর উচ্চারণটা করতে হবে, এখানে বাতাসটা একটু বেশি বের হবে। স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, এটা। কিন্তু আমরা যে বলি জি স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, বলেন স্যার, এই কিন্তু সার হয়ে গেল। এই সার আবার অন্য অর্থ অর্থ দাঁড়িয়ে গেছে। সুতরাং আজকে থেকে আমরা এই বিষয়টিকে কনফার্ম হব, যে কোনো ধরনের বিদেশি শব্দে যদি এস থাকে তাহলে সেখানে আমরা এর উচ্চারণটা করব, অর্থাৎ সেখানে একটু বাতাসটা বেশি বের হবে। আর যদি বাংলা শব্দ হয় আর বাংলা শব্দে তালব্য শাক